নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের 11 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আগের কয়েকটি ক্লাসেই তোমাদের প্রথম থেকে 10 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। 11 নম্বর স্কুল দুটির নাম হলো চক্র সমন্বয় কমিটি, কাঁথি নতুন চক্র এবং সদর গ হাই স্কুল। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হচ্ছে, উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে। একের প্রশ্নটা একের দাগ হবে। একের দাগের প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। 1-3/7 সমান 4/7, 5/7 না 3/7। এক বাণীটি সম্পূর্ণ অংশ 7/7, তাহলে কি হয়ে যাবে? 7 লসও হবে, 7-3 হবে, 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়ে যাবে? 4/7। তাহলে কত হয়ে যাবে? 4/7। 1 কিলোগ্রাম সমান 100 গ্রাম, 1000 গ্রাম না 10,000 গ্রাম? 1000 গ্রাম। কোন সংখ্যার গুণিতকের সংখ্যা হলো একটি, দুটি না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অর্ধেক কথার অর্থ হলো 1/2, 1/3 না 1/4? অর্ধেক কথার অর্থ হলো 1/2। দুইটা বলেছি শূন্যস্থান পূরণ করো, যে কোনো কাজটি আমি সবগুলোই করে দেখাবো। দুইয়ের কয়েকটা বলেছে ওজন পরিমাপের মূল একক হলো। ওজন পরিমাপের মূল একক কি? কিলোগ্রাম। এখানে লিখে দেবো কিলোগ্রাম। সমান 5/2 কত হবে? 5/2 2/5। 0.7কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে 7/10। শুধু দশমিকের পর একটা সংখ্যা আছে, তাই একের পাশে একটা শূন্য বসবে। 1/4 কিগ্রা সমান কত গ্রাম? আমরা জানি 1 কিগ্রা সমান 1000 গ্রাম, তাহলে 1000 গুণ 1/4। 4 সাথে কাটাকুটি যাবে, 4 2 8, 9 10 2 হবে 20, 4 5 20 শূন্য, 250 গ্রাম। ওয়াটটা বলেছে লবের থেকে হর বড়, তাহলে এটাকে কোন ভগ্নাংশ বলবে? প্রকৃত ভগ্নাংশ বলা হবে। প্রকৃত। লবের থেকে হর বড় হলে এটা প্রকৃত ভগ্নাংশ হবে। বড় বা ছোট চিহ্ন বসাও। 7/10 আর 2, তাহলে কোনটা বড় হবে? 2টা বড় হবে। তরল ঔষধ মাপা হয় ড্যাশ এককে? মিলিলিটার এককে তরল ঔষধ মাপা হয়, মিলিলিটার। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তিনটা বলেছি নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো তিনটা। আমি 4টি করে দেখাচ্ছি। 3-এর কয়ের প্রশ্নটি আছে লসাগু এর সম্পূর্ণ কথাটি লেখো। লসাগুর সম্পূর্ণ কথাটি আমরা জানি, আগেও করেছি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ক্ষয়েরটা বলেছি 7 মিটার 20 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। 7 গুণ 100 যোগ 20 সেন্টিমিটার। তাহলে 7-এর সাথে 100 গুণ করলে দেবে 700। 700 যোগ 20 সেন্টিমিটার সমান 720 সেন্টিমিটার। তাহলে 7 মিটার 20 সেন্টিমিটার সমান 720 সেন্টিমিটার। লব 26 এবং হর 31 হলে ভগ্নাংশটি কত? তাহলে লব উপরেরটা হয় আর হর নিচে হয়, তাহলে লব 26 হর 31 হলে ভগ্নাংশটি কত হবে? 26/31 হবে। ঘরেরটা বলেছি 4 ও 5 এর সাধারণ উৎপাদক কত? 4 ও 5 এর সাধারণ উৎপাদক কত হবে? 1 হবে, কারণ সাধারণ উৎপাদক গসাগু বোঝায়। তাহলে 4 আর 5 কে 1 ছাড়া কোন সংখ্যা দিয়ে ভাঙা যাবে না, তাহলে 4 আর 5 এর সাধারণ উৎপাদক কত হয়ে যাবে? 1। 4-এরটা বলেছি নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো একটি দুটি করে দেখাচ্ছি। 4-এর কয়েকটা আছে যোগ করো। 2 কিগ্রা 150 গ্রাম যোগ 1 কিগ্রা 750 গ্রাম। 2 কিগ্রা 150 গ্রাম, 1 কিগ্রা 750 গ্রাম, দুটো যোগ করলে কত হবে? 3 কিগ্রা 900 গ্রাম। তারপরে কয়েকটা বলেছে বিয়োগ করো। 9 সেমি বিয়োগ 6 সেমি 9 মিলিমি। 9 সেন্টিমিটার 0 মিলিমিটার আর 6 সেন্টিমিটার 9 মিলিমিটার। দুটো বিয়োগ করলে কত হবে? 2 সেন্টিমিটার 1 মিলিমিটার। তারপর এটি ছোট আছে, তাই কি করবো? এক ধার নেব। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে এক ধার নিলে এখানে 10 যোগ করবো, 9 থেকে 10 বিয়োগ করবো, 1 হবে। এখান থেকে 1 কমে গেলে হয়ে যাবে 8, তাহলে 6 থেকে 8 বিয়োগ করলে যাবে 2, তাহলে কত হবে বিয়োগ ফলটি? 2 সেন্টিমিটার 1 মিলিমিটার। 5-এরটা বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
5-এর কয়ের প্রশ্নটি বলেছে উৎপাদক গাছ তৈরি করো 18। আমি আগেও উৎপাদক গাছ কিভাবে করতে হয় তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো উৎপাদক গাছ করেছি 18 একে 18, 18 কে ভাঙা যাবে 9 2 18, 9 কে ভাঙা যাবে 3 থেকে 9। ক্ষয়েরটা বলেছে 2 ও 3 এর দুটি সাধারণ গুণিতক লেখো। 2 আর 3 এর গুণিতক গুলি আগে দেখি। 2 এর গুণিতক 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 আরো হবে। আর 3 এর গুণিতক 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 আরো হবে। আর এখানের মধ্যে দুটি সাধারণ গুণিতক চেয়েছে, দেখো 6 মিলছে, 12 মিলছে, 18 মিলছে, দুটো চেয়েছে, তাই কি কি লিখলাম? 2 ও 3 এর দুটি সাধারণ গুণিতক হলো 6 আর 12। তারপরে গয়েরটা বলেছে 9999 মিটার সমান। দেখো এটা কি করতে হবে? 9 গুণ 1000 করলেই হবে মিটার, যোগ কত মিটার করবো? 999 মিটার। তাহলে কত হয়ে যাবে? 9 3 9900 মিটার। তারপরে ঘরেরটা বলেছে 705 মিলিমিটার সমান কত সেন্টিমিটার কত মিলিমিটার। মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে আমরা কি জানি? 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে ভাগটা করে দেখাচ্ছি। 705 10 দিয়ে ভাগ করবো, 7 10 70 করবো, 5 নেমে যাবে। 10-এর থেকে 5টা ছোট, তাহলে কি করব? আমরা এখানে শূন্য বসাবো, শূন্য এখানে বসিয়ে দেবো 5, তাহলে কত হয়ে যাবে? 70 সেন্টিমিটার 5 মিলিমিটার। তাহলে 705 মিলিমিটার সমান 70 সেন্টিমিটার 5 মিলিমিটার। ওয়াটটা বলেছে বিয়োগ করো। 14 মিটার 7 সেন্টিমিটার বিয়োগ 9 মিটার 12 সেন্টিমিটার। 14 মিটার 7 সেন্টিমিটার আর 9 মিটার 12 সেন্টিমিটার দুটো বিয়োগ করলে কত হবে? 4 মিটার 95 সেন্টিমিটার। দেখো 12 থেকে 7 ছোট, তাহলে আমরা কি করব? মিটার থেকে এক ধার নেব, ধার নিলে কত হবে? 100 হবে। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 100 আর 7 যোগ করলে কত হবে? 107। এবার 107 থেকে 12 বাদ দিলে হবে 95। এদিক থেকে যেহেতু 1 কমে গেছে, ধার নিয়ে নিয়েছি, তাহলে এটা কত হয়ে যাবে? 13। তাহলে 13 থেকে 9 বিয়োগ করলে যাবে 4। তাহলে বিয়োগফলটি কত হলো? 4 মিটার 95 সেন্টিমিটার। তারপরে চয়েরটা বলেছে 3/10 ভগ্নাংশটিকে দশমিকে প্রকাশ করে সংখ্যায় এবং কথায় লেখো। তাহলে চয়েরটা কত ছিল? 3/10। এটা কি করব? ভাগ করব। তাহলে কত হবে? 3, যেহেতু 3টা 10 থেকে ছোট, তাহলে কি করব? দশমিক বসিয়ে একটা শূন্য বসাবো। দশমিকের আগে একটা শূন্য বসিয়ে দিলাম। তাহলে কত হবে? 3 10 30। এবার এটাকে কথায় লিখতে বলেছিল, কত হবে? 0.3 তারপরে 6টা বলেছে 1 কিগ্রা আলুর দাম 24 টাকা হলে 1/4 কিগ্রা আলুর দাম কত? 24 টাকা 1/4 কিগ্রা আলুর দাম, তাহলে 24 টাকার মানে গুণ করতে হবে 24 এর 1/4, 24 গুণ 1/4, 4 6 24, তাহলে কত হবে? 6 টাকা। অতএব 1/4 কিগ্রা আলুর দাম কত হবে? 6 টাকা। অথবা দিয়ে বলা আছে গান্ধী রোডে রাস্তার কাজ চলছে। প্রথম দিনে 1/4 অংশ ও দ্বিতীয় দিনে 1/4 অংশ কাজ হয়েছে। ওই 2 দিনে রাস্তার কত অংশ কাজ হয়েছে, আরো কত অংশ কাজ বাকি আছে? তাহলে দেখো অথবা দিয়ে অঙ্কটা করে দেখাচ্ছি। মনে করি রাস্তাটি সমান 1 অংশ। তাহলে প্রথম আর দ্বিতীয় দিনে কত কত অংশ কাজ হয়েছিল? 1/4 আর 1/4 অংশ। প্রথম দিনে 1/4 আর দ্বিতীয় দিনেও 1/4 অংশ কাজ হয়েছিল। তাহলে কি করব? 1 বিয়োগ 1/4 যোগ 1/4, 1 বিয়োগ 4 দশমিক হবে 1 যোগ 1, কত হয়ে যাবে? 1 বিয়োগ 2/4, 4 দশমিক হবে 4 বিয়োগ 2 সমান 2/4। তাহলে কত অংশ কাজ হয়েছে? যে যোগ করে যেটা বেরিয়েছে 2/4 অংশ কাজ হয়েছে। আর বাকি আছে কত? এটা। তাহলে অতএব 2/4 অংশ বাকি আছে। এই দুটোকে কাটাকুটি হয়ে যাবে। দেখো 2/4 কে কাটাকুটি দিলে কত হবে? 2 1 কে 2, 2 দিয়ে 4 তাহলে 1/2 অংশ। এটাকেও যাবে 2 1 কে 2, 2 দিয়ে 4 তাহলে 1/2 অংশ। করতেও পারো, নাও করতে পারো। 7 একটা বলেছে রামের উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার
এবং তার বোনের উচ্চতা 91 সেন্টিমিটার। রাম তার বোনের থেকে কত বেশি লম্বা? তাহলে আমরা কি জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 1 গুণ 100 যোগ 21 সেন্টিমিটার। একের সাথে 100 গুণ করলে হবে 100, 100 যোগ 21 সেন্টিমিটার সমান 121 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল রামের উচ্চতা। তাহলে রামের উচ্চতা 121 সেন্টিমিটার, বোনের উচ্চতা 91 সেন্টিমিটার, দুটো বিয়োগ করলে হবে 30 সেন্টিমিটার। অতএব রাম বোনের থেকে 30 সেন্টিমিটার বেশি লম্বা। অথবা যদি বলা আছে কুল সমেত ছুরির ওজন 2 কিগ্রা 400 গ্রাম এবং কুলের ওজন 1 কিগ্রা 700 গ্রাম হলে ছুরির ওজন কত? 2 কিগ্রা 400 গ্রাম থেকে 1 কিগ্রা 700 গ্রাম বিয়োগ করতে হবে। দুটো বিয়োগ করলে কত হবে? 700 গ্রাম। তাহলে অতএব কি লিখে দেবো? ছুরির ওজন 700 গ্রাম। আরেকটা বলেছে খেলার মাঠে 10 জন ছেলে মেয়ে খেলতে এসেছে, তারা সমান সংখ্যায় দল তৈরি করে খেলবে, তারা কতগুলি দল তৈরি করতে পারবে? 10 জন ছেলে মেয়ে, তাহলে 10কে কত কত দিয়ে ভাঙবো? 1, 2, 5 আর 10 দিয়ে ভাঙা যাবে। তাহলে অর্থাৎ 1টি, 2টি, 5টি ও 10টি দল তৈরি করতে পারবে। আবার 2জন করে 5টি দল তৈরি করতে পারবে। আবার 5 জন করে 2টি দল তৈরি করতে পারবে। তাহলে দেখো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।